নমস্কার বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আবার চিকেন দিয়ে বাঁধাকপি তরকারি তো কীভাবে বানাচ্ছি আপনাদের শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখায়। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেজপাতা দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিলাম, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি 4টে মতন পেঁয়াজ কুচি নিয়েছি, 4টে একদম ঝিরঝির করে কুচি নিয়েছি। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আগে থেকে আমি বাঁধাকপি সিদ্ধ করে রেখে দিয়েছি আর চিকেনটা কিমা করে রেখেছি। তো এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো বাঁধাকপিটা এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে দেখুন চিকেনটা একদম ছোটো ছোটো কিমার মতন করে নিচ্ছি। এটা খেতে খুবই ভালো হয়েছে, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা। আর এই যে বাঁধাকপিটা আমি ভাপিয়ে নিয়েছি, হালকা ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। আমি এখানে আলু দিয়েছি, একদম ছোট্ট ছোটো করে আলু কেটে দিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো আলুগুলোকে। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এই তরকারির সঙ্গে, বাঁধাকপির তরকারি চিকেনের সঙ্গে আপনারা রুটি, ভাত, তরকারি সবইতে খেতে পারবেন। খেতে ভালো হয়েছিল, দারুণ হয়েছিল। ঝালটা যেমন খাবেন তেমন দেবেন। তো আমি আলুটা একটু ভাজা হয়ে গেছে, তার মধ্যে এবার চিকেনের কিমাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছে এইভাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো, একটু ভেজে ভেজে নিচ্ছি মাংসটা। তো এবার ওর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, 3-4 মতন দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ এটা কষে নিচ্ছি। গ্যাসটা একদম কমেতে রাখবেন, যেন বেশি জোরে হলে পুড়ে যাবে। তো আমি কমেতে গ্যাস রেখেছিলাম আঁচটা। তো এইভাবে একটু কষে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। 2খানা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম কেটে রাখা। তো এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 2 চামচ মতন, ধনে গুঁড়ো 2 চামচ মতন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার কষে নেবো ভালো করে। এটা খুবই তাড়াতাড়ি হয়েছে আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, কম সময়ের মধ্যে হয়ে যাবে। আর খেতে খুবই ভালো হয়েছিল, দুর্দান্ত লেগেছিলো এটা। এখানে আমি চিকেন মশলা দিয়ে দিলাম একটু। চিকেন মশলাটা দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি। এভাবে ভালো করে কষে নিচ্ছি। মশলা যত কষবেন তেমনই টেস্ট হবে ভালো। তো এবার বাঁধাকপিগুলো, সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে ভালো করে আবার এভাবে কষে নিচ্ছি। দেখুন উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে কষে নিচ্ছি। দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে দেবো, একদম জল দেবো না। ঢাকাতে রান্না করে নেবো এটাকে, যেহেতু বাঁধাকপি সিদ্ধ করা আছে। তো দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে ঢাকাতে রান্না করে নেবো। মাঝে মাঝে ঢাকনা খুলে আপনারা দেখে নেবেন। তো দেখুন একদম সব গলে গেছে, আলু টালু সব একদম গলে গেছে, নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি তার জন্য এবার ভালো করে নাড়িয়ে নিলাম। নিয়ে ওপর থেকে এবার গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে আর নামিয়ে নেবো। তো ওপর দিয়ে এবার দেখুন গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে, এবার নাড়িয়ে ভালো করে গরম মশলাটা ছড়িয়ে এবার নাড়িয়ে নেবো, নিয়ে নামিয়ে নিচ্ছি। রঙটা দেখতেও খুব ভালো হয়েছিল আর খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। দেখুন রঙটা খুব সুন্দর হয়েছে। তো কেমন হলো বন্ধুরা, একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর একটা লাইক কমেন্ট করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দয়া করে, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।